রোজা মানে নিজেকে বদলে দেওয়া। প্রত্যেক ঘরে ঘরে এক রকমের প্রশান্তি বিরাজ করে। তেমন কিছু না, কিন্তু নিজের হাতের বানানো সব রকমের আইটেম ইফতার টেবিলে বসে সবাই মিলে খাওয়া অন্যরকম অনুভূতি। সেটা এক ধরনের নিয়ামত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি একটি নতুন ব্লগে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সপ্তম আর অষ্টম রোজা কী করছি সেটাই থাকছে আজকের ব্লগে। তো আমি চিকেনটা ম্যারিনেট করে এখন ভেজে নিচ্ছি। ইফতারের আগ মুহূর্তে সময় আছে মাত্র ১ ঘন্টা, হাতে রেখে আমি ইফতারের আইটেমগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। চিকেন ফ্রাই হচ্ছে ছোট বড় সবার লাগে। আর আমার ছেলে মেয়ে রোজা রাখে, আলহামদুলিল্লাহ ওরাও খেতে পছন্দ করে ফ্রাইটা। আমারও ভালো লাগে। আর এটা ভেজে নিচ্ছি পাকন পিঠা। এটা কিন্তু অনেক মজার পিঠা, আমাদের চট্টগ্রামের জনপ্রিয় একদম পিঠাটা। আমার অনেক প্রিয় এটা, পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এটা আমার আম্মু দিয়েছে বানিয়ে, তো আমি ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি পিঠাটা। অনেক মজার পিঠা, এটা চা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার একদম প্রিয়। তো আমার সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমার মেয়ে আইসক্রিম কেক নিয়ে আসছে, ওর নাকি আইসক্রিম কেক খেতে ইচ্ছা করতেছে অনেকদিন ধরে, তো ইফতারের সময় নিয়ে আসলো আর কি। তো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, দেখেন ইফতারের টেবিলে বেগুনি চপ, পেঁয়াজু আর পাকোড়া বানিয়েছিলাম সবজির, আর চুলাপুর ছিল, চিকেন ফ্রাই, তারপর এদিকে চিড়া করেছি দুধ কলা দিয়ে, আর ছিল পিঠা, সালাদ করেছি, আর শরবত বানিয়েছি। তাই টেবিলে বসে সবাই মিলে আল্লাহর কাছে কিন্তু দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে রমজান মাসে। আর ইফতার তো আমরা বসে আছি ইফতারের জন্য, তো আমরা ইফতার করে নিলাম, আজান দিয়ে দিচ্ছে। তারপর রাতের জন্য রান্না করে রাখছি, যে মুরগির মাংস রান্না করছি, তারপর মাছ ভুনা করেছি, আর রান্না করেছি গরুর মাংস সেহরির জন্য আর কি। আমরা তো এরকম ভুনা ভুনা করে রান্না করলে ভালোই লাগে সেহরিতে, আর সবজি খাওয়া যায় না সেহরির সময়। তো এই আর কি আমার রান্না বান্না। তো আমি এদিকে পিঠা বানানোর জন্য নারকেল গুড় দিয়ে ভেজে নিয়েছি, এদিকে খামিরও রেডি করে ফেলছি, পাটিসাপটা পিঠা বানাবো। গুড় দিয়ে পিঠাটা ভালো লাগে খেতে, আর ভাজা পোড়ার মধ্যে মাঝে মাঝে একটু পিঠা থাকলে ভালোই লাগে ইফতারের সময়। যেহেতু আমি চা খাই, চা দিয়ে পিঠা খেতে আমার কিন্তু ভালো লাগে খেতে। তো আমার বাচ্চারাও খেতে পছন্দ করে আমার হাতের পাটিসাপটা পিঠাটা। তো আমি একে একে বানিয়ে নিচ্ছি পিঠা। তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে, দেখেন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো পরের দিন ইফতারের জন্য ছিল পিঠা, তারপর করেছি চিকেন ফ্রাই, ছিল বেগুনি আলুর চপ, এই আর কি। সচরাচর বেগুনি চপ ইফতার তো থাকতেই হবে, আমার ভালোই লাগে চুলাবুটির সাথে খেতে। এটা না খেলে মনে হয় না ইফতার হয়েছে। এদিকে বার্গার ছিল, ডিম চপ ছিল, আর সাথে ছিল সালাদ, এই আর কি। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোজা কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।